হোয়াইট হাউসে নজিরবিহীন নাটকীয়তা। সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসে দেশটিতে শ্বেতাঙ্গ গণহত্যার অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখালেন কিছু বিতর্কিত প্রমাণও। এতে হতবাক প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, শ্বেতাঙ্গ নয়, কৃষ্ণাঙ্গরাই বেশি নির্যাতনের শিকার। দুই রাষ্ট্রপতির বাকবিতণ্ডা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বুধবার বাণিজ্য ও খনিজ সম্পদ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যান সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক শুরু হয় বেশ বন্ধুত্বপূর্ণ পরিবেশে, গলফ খেলা নিয়ে আলাপচারিতার মধ্য দিয়ে। কিন্তু কিছুক্ষণ পরেই পাল্টে যায় ওভাল অফিসের চিত্র। হঠাৎ করেই ট্রাম্প সাউথ আফ্রিকায় শ্বেতাঙ্গ গণহত্যা ও তাদের ভূমি দখলের অভিযোগ তোলেন। এর সপক্ষে কিছু ভিডিও ও কাগজপত্র দেখান। সেই ভিডিওতে সাদা ক্রস দেয়া অসংখ্য শ্বেতাঙ্গদের কবর আর বিরোধী নেতাদের উস্কানিমূলক বক্তব্য দেখানো হয়। ট্রাম্প এমনকি বিরোধী নেতা জুলিয়াস মালেমাকে গ্রেপ্তারেরও পরামর্শ দেন। ভিডিও দেখে প্রেসিডেন্ট রামাফোসা বলেন তিনি এটি আগে দেখেননি এবং এর ঘটনাস্থল সম্পর্কে জানতে চান। সব অভিযোগ অস্বীকার করে বলেন, সাউথ আফ্রিকায় শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গরাই বেশি সহিংসতার শিকার, আর মালেমার বক্তব্য তাদের দেশের সরকারের নীতি নয়। তবে হোয়াইট হাউস ছাড়ার পর সংবাদ সম্মেলনে রামাফোসা জানান দারুণ সফল হয়েছে তার সফর। আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা করতে পেরেছি। যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় যুক্ত হওয়া, বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক আলোচনা এগিয়ে নেয়া এবং অন্যান্য বিভিন্ন মাধ্যমে আমাদের আলোচনা চালিয়ে যাওয়া নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা করার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাউথ আফ্রিকার সম্পর্ক কিছুটা শীতল ছিল। এর আগে সাউথ আফ্রিকাকে দেয়া মার্কিন সহায়তা স্থগিত করা হয়েছিল। কিছু শ্বেতাঙ্গ আফ্রিকানকে শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছিল মার্কিন প্রশাসন। নিবির আমিন, নিউজ 24।